ওয়ালাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আমি এই চেরি তুলে খাবো ইনশাআল্লাহ। এই চেরিটা একটু কিছুতে খেয়েছে, আমি এদিকটা একটা কামড় দিতেই পারি, ভালো আছে। দারুণ টক মিষ্টি, হালকা টক। দেখুন আমার আজকে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমার চেরি গাছে বেশ কতগুলো চেরি পেকে গেছে। এই চেরিগুলোকে আমি খাবো, আল্লাহ যদি খাওয়ায় আমি খাবো। দেখুন, এই পাকা চেরিটা আমি তুলছি, আমি খাবো ইনশাআল্লাহ। ধোয়া আছে অলরেডি, গাছেই জল দিয়েছি, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এটাকে আমি খাবো। দেখুন, বিসমিল্লাহ। আরেকটা আছে দেখুন, দারুণ সুস্বাদু, হালকা টক মিষ্টি, দারুণ সেন্ট। মানে এরকম ফল মুখে দিলে মনে হয় যেন মেওয়া খাচ্ছি। সত্যি দারুণ টেস্টি। এই আমার গাছ হয়ে আছে কতগুলো। এটা কিছু খেয়ে নিয়েছে, এটা আমি খাবো না, এটা ফেলে দেবো। আরও দু একটা আছে কি দেখি। এটা কাঁচা আছে, এও কাঁচা আছে। দেখুন, যদি দেখেন কাঁচাটা কোনোদিন খাইনি, ভিতরে আছে। এই দেখুন, পুরো সাইজ আপেলের। আমি ধুচ্ছি না, এমনি খাচ্ছি, কারণ হচ্ছে কি আমি এটা জল দিয়ে ধুয়ে নিয়েছি অলরেডি আগে। এই দেখুন, এই আমার চেরি গাছ। দারুণ টেস্ট, খুব খেতে ভালো এবং সুস্বাদু। দেখুন, ফুলও আসছে, ফল পাকছে, কাঁচা ফলও আছে। পুরো আপেলের শেপটা পুরো আপেলের, হালকা টক মিষ্টি, দারুণ টেস্ট। এরকম চেরি গাছ কিন্তু ডাল থেকে হয়ে যায়, দানা থেকেও হয়ে যায়। দানা থেকে হলে 2 বছর মতো সময় লাগবে ফল ধরতে, আর যদি কলমের চারা হয় তাহলে সে বছরই আপনার ফল ফুল ধরে যাবে। আর একটা ফল এখানে রয়ে গেছে, সেটা তোলা হয়নি। একটা কাঁচা ফল আছে, একটা দেখি পাকা ফল আছে। একটা কাঁচা ফল আছে, একটা পাকা। এগুলো আমি তুলবো আর খাবো। দেখুন, দেখতে আপেলের মতো শেপ। আমি জল দিয়ে আগেই ধুয়ে নিয়েছি, সকালবেলা প্রতিদিন গাছকে জল দিয়ে ধুয়ে দেওয়া হয়। দেখতে যদি পান তাহলে দেখবেন জল দেওয়া আছে গাছে। এই চেরির মধ্যে আছে ভিটামিন সি, হ্যাভক পরিমাণে ভিটামিন সি এবং ডি এবং এ, হাই মিনারেলস, লোডেড অফ হাই মিনারেলস অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড ফাইবার। এটা আপনার লিভার, কিডনিতে স্টোন
স্কারভি এবং রক্ত অল্পতা বিভিন্ন রোগে এই ফলগুলো সাহায্য করে এই রোগগুলোকে সারিয়ে তোলার জন্য। বন্ধুরা, এই গাছটা একটু নয়েস আসছে, যাই হোক, এই বলে আমি আমার ভিডিও থেকে আসছি। লাইক, সাবস্ক্রাইব এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। বারবারের মতো এবারেও অনুরোধ রইল। আসছি বন্ধু, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।